ফ্রেন্ডস, তোমাদের সকলকে সুন্দর সকালের শুভেচ্ছা জানাই। আজ আমি রান্না বসিয়েছি। দেখো, এদিকে ভাত হয়ে গেছে। ভাতটা আজকে একটু বেশি করেই করেছি, কারণ মেয়ে হয়তো আসতে পারে, সেই জন্য একটু ভাতটা বেশি করেই করেছি। ডেস্কিতে ঢেলেও ফেলেছি ভাতটা, দেখো, দেখতেই পাচ্ছো। এদিকে দেখো, আমি মাছের তেল ভাজা করেছি, হয়ে গেছে। এদিকে কচুটা, মানকচু কুড়িয়ে সর্ষে বাটা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছি, অতি সুন্দর লাগে খেতে। এদিকে মাছের তেলটা, এইদিকে দেখো আমি মশলা করে রেখেছি, রান্না করব কই মাছ। এই দেখো কই মাছ, দেশি কই মাছ মানকচু দিয়ে করব। এদিকে আমি দেখো কড়াইতে তেল বসিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হচ্ছে। এবার আমি মাছ দিয়ে দেবো, দেখেছো তো। এই দেখো, মশলা কিন্তু ভীষণ কম মশলা দিয়েছি। এর মধ্যে আছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর কিছু না। আর মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি। বাটিটা ধুয়ে জল দিয়েছি বলে একটু মশলাটা একটু মনে হচ্ছে, কিন্তু অনেকটাই কম মশলা দিয়েছি। আর এটাকে মানকচু আর আলু দিয়ে রান্না করব। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি দেখো মাছগুলোকে এবার একে একে ছাড়বো। মাছগুলোকে ছেড়ে দিয়েছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম। এবার আমি তেল আর দেবো না, তেলের পরে ওই তেলের ওপরেই তেজপাতা দিয়ে দিলাম, 3টে এলাচ দিয়ে দিলাম, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, মশলাটা ভাজা হবে, একটু কষানো হবে মশলাটা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো মানকচু আর আলু সেদ্ধ করে রেখেছি ওদিকে। দেখেছো, হাঁচু হচ্ছে। মশলাটা একটু হোক। দেখো মশলাটা কি সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মানকচুগুলোকে দিয়ে দিলাম, আলু আর মানকচুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা সেদ্ধ করা, খুব বেশিক্ষণ কষাতে হবে না। এদিকে দেখো কই মাছগুলোকে সব ভাজা করে রেখেছি একটা গামলার ভেতরে। মশলাটা খুব ফুটছে।
এই কড়াইটা বন্ধুরা, এই কড়াইটার একটা হাতল ভেঙে গেছে, তবুও আমি এই কড়াইটাতে রান্না করতে পছন্দ করি। কড়াইটা অনেক দিন হয়ে গেছে তো, একদম ভেতরটা প্লেন হয়ে গেছে। আমার কিন্তু আরও ননস্টিকের 2-3টে কড়াই আছে, তা আমি সেইগুলোতে প্রয়োজনের ব্যবহার করি, কিন্তু এইটাতেই আমি সব সময় রান্না করি। দেখো একটা হাতল ভেঙে গেছে। ভালো লাগে এটাতে আমার রান্না করতে। মাছ টাছ ভাজার পক্ষে খুবই ভালো। দেখো বেশি কষাবো না, কষানো তো মশলাটা তো কষানোই আছে। এবার আমি জল দেব। জল দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। মাছগুলোকেও আমি ছেড়ে দিলাম। অনেকে আবার তরকারিটা ফুটে গেলে তারপরে মাছ দেয়, আমি আবার একসাথেই দিয়ে দিই মাছ। তো বেশ অনেকক্ষণ ফোটে, এটা ফুটুক, তারপরে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করছি। এবার আমি একটু আমার হাজবেন্ডের জন্য তুলবো। প্রচণ্ড মানকচু ভালো খায়। দেখো আমি আমার হাজবেন্ডের জন্য 2খানা মাছ দিয়ে তুলেছি। এই দেখো মাছের ঝোলটা, কালারটা কেমন এসছে দেখো তোমরা। আমি আর আলাদা কিছুতে তুললাম না, কড়াইয়ের মধ্যেই থাকলো। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো প্লিজ, আর কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার প্রিয় ভাই বোনেদের জন্য আর বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক ভালোবাসা রইল বন্ধুরা। ঠিক আছে, তাহলে রাখছি। তোমরা খুব 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 ভালো থেকো। ছাড়ছি কেমন।